কিন্তু আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী জন্ম দেয়, আমরা তাদের পিতা, আমাদের কত পার্সেন্ট পাওয়া উচিত আপনারাই বলেন। তাহলে দেশের কোন অদৃশ্য শক্তি এই যৌক্তিক দাবিকে মানছে না, এর পেছনে মূলত কলকাঠি কারণ আছে। 12,500 টাকা একটা স্কেলের একজন শিক্ষকের 5% কত টাকা হয়? ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে একটা ফাঁপড়ে ফেলার মতো একটা অবস্থা হয়েছে আর কি। আপনার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা রাষ্ট্রীয় কর্মকর্তা আছে তারাও 5% নেন, আমরা শিক্ষকরাও 5% নিতে বাধ্য হব। মাস দুয়েক আগে যে আন্দোলনটা করেছিলাম ওইখানে আমাদের সরকার বাহাদুর আমাদেরকে নির্দিষ্টভাবে কিছু প্রস্তাব দিয়েছিল যে আপনারা যে কত টাকা খরচ হবে 20% যদি আপনাদের দেওয়া হয়। আমাদের শিক্ষক যারা নেতৃত্বস্থানীয় আছে তারা সরকার বাহাদুরকে সেই ডাটা পরিপূর্ণভাবে দিয়েছে এবং তারা তখন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এই 1 মাসের ভিতরে আপনাদের যে দাবি দেওয়া সেটা পুরো করা হবে। কিন্তু সরকার আমাদের সাথে সেই তাদের কথা রাখে না, আমাদের সাথে সে আগের মতো বৈষম্যমূলক, বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে সেই একই ধাঁচে তারাও সেভাবে আমাদের সাথে আচরণ করছে। যদিও আমাদের মূল দাবি হলো জাতীয়করণ, কিন্তু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের সরকার। এই সরকার যাতে কোনো বেকায়দায় না পড়ে, আর্থিক কোনো সংকট সৃষ্টি না হয়, এই জন্য আমরা আমাদের মূল দাবি জাতীয়করণ হলেও আমরা আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের যে মৌলিক দাবি আবাসন সুবিধা তথা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, যেটা সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করা হয়েছিল, সেই দাবিটা নিয়ে আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি। বিগত ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তারপর আমরা শহীদ মিনারে আসতে বাধ্য হয়েছি। আমাদের কথা হলো আমরা আমাদের যে মৌলিক অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে সকাল 12টায় আমার সন্তানকে ইবনে সিনায় ডাক্তার দেখেছে 800 টাকা ভিজিট, এবং গত পরশুদিন আমার স্ত্রীকে ডাক্তার দেখেছি 1000 টাকা ভিজিট। এই সরকার আমাদেরকে 1 মাসে 500 টাকা দেয়, সাথে আমার বাবা মা আছে বৃদ্ধ, তাদেরকে প্রায় নিয়মিত ডাক্তার দেখাইতে হয়। এরপরে আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় সেই গত 10 বছর যাবত। আমরা যাদের কাছে 20% বাড়ি ভাড়া চেয়েছি তারা কিন্তু প্রত্যেকেই 45% বাড়ি ভাড়া নিজেরা গ্রহণ করে। তারা 45% গ্রহণ করে আমাদের জন্য বরাদ্দ করছে 5%। দেখুন 1000 টাকা আমাদের বাড়ি ভাড়া, আপনারা জানেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে কমপক্ষে 1000 থেকে 1500 টাকা কারেন্ট বিল আসে, 1000 টাকা গ্যাস বিল আসে। সেই জায়গায় আমরা 1000 টাকা দিয়ে কিভাবে আমরা বাড়ি ভাড়া পাই? আমরা যারা টিচার, দেখা যায় আমরা গ্রামে গঞ্জে বস্তিতে বিভিন্ন জায়গায় আমরা কষ্ট করে ভাড়া থাকতে হয় অথবা ফ্যামিলি দূরে রেখে মেসে থাকতে হয়। এই জন্য আমরা সরকারের কাছে আমাদের মৌলিক দাবি চাহিদা, যেটা ন্যূনতম না হইলে না, আমরা 45% চেয়েছিলাম, সরকার বলছিল যে যেহেতু আমাদের সক্ষমতা নাই সেই কারণে আমরা 20% দাবি করেছিলাম এবং সরকার বলছিল যে এটা যৌক্তিক। তারপরে তারা আমাদেরকে 5% দিয়েছে এবং সবসময় আমাদেরকে ইগনোর করে যাচ্ছে। আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমরা সামনে যে এসএসসি এবং দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষা রয়েছে আমরা সেটা বর্জন করব, বার্ষিক পরীক্ষা বর্জন করব, ইভেন সামনে যে নির্বাচন আসছে আমরা সেই নির্বাচনে আমরা দায়িত্ব নিব না, বর্জন করব। পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। আন্দোলনের আজকে 9তম দিনে শুধু একটা বিষয় জানতে চাচ্ছি যে জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা শিক্ষকেরা ইয়াং থেকে শুরু করে ওল্ড জেনারেশন পর্যন্ত গত 9টা দিন ধরে আন্দোলন করছি। এদেশের প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি দল আমাদের আন্দোলনকে বলছে যৌক্তিক আন্দোলন। আজকেও বিএনপির প্রতিনিধি দল এসেছিল, গতকালকে বিএনপির মহাসচিব সাহেব এসেছিল, এছাড়া এনসিপির প্রতিনিধি, এছাড়া বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর যে সাম্প্রতিক নির্বাচিত ভিপি, জিএস এবং তাদের সামরিক সম্মিলিত দল সবাই বলছে যে যৌক্তিক যৌক্তিক যৌক্তিক। তাহলে এত যৌক্তিক একটা আন্দোলন, একটা যৌক্তিক দাবি যার জন্য অনেক বড় তহবিলও দরকার নেই, এত যৌক্তিক একটা বিষয়কে সবাই বলছে যৌক্তিক, তাহলে দেশের কোনো অদৃশ্য শক্তি এই যৌক্তিক দাবিকে মানছে না, এর পেছনে মূলত কলকাঠি কারণ আছে। আসলে আমরা 3 দফা দাবিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলনে আছে। আমাদের যে ন্যূনতম দাবি, দীর্ঘদিন থেকে আমরা এই দাবিগুলো করে আসতেছি। বর্তমান সরকার এসেও এই দাবিগুলো নিয়ে কথা হয়েছে, বিভিন্ন সময় তারা আশ্বস্ত করেছে। সর্বশেষ আমরা যে আন্দোলনে আসছি, শিক্ষা উপদেষ্টা উনিও আমাদের এই দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করছে। কিন্তু কার্যত আমরা যে জিনিসটা দেখতেছি যে আমাদের এই দাবি আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিনের যে তালবাহনা, যে অপপ্রক্রিয়াটা, এটা এখনো চলমান আছে। শিক্ষকদের যে ন্যূনতম দাবি, এখন আপনারা জানেন এনটিআরসি এর মাধ্যমে নিয়োগগুলো হচ্ছে। একজন শিক্ষক সে রংপুরের যদি হয়, সে তার যোগদান হয়তো ঢাকায় হয়েছে, বা যার ঢাকায় হয়েছে সে হয়তো পঞ্চগড়ে আছে। তো ন্যূনতম এই যে বাড়ি ভাড়া যে 5% এখন বৃদ্ধি করা হয়েছে, 12,500 টাকা একটা স্কেলের একজন শিক্ষকের 5% কত টাকা হয়? এই ন্যূনতম বাড়ি ভাড়া দিয়ে তাদের জীবিকা, তার পরিবারকে নিয়ে সে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারছে না। তো এবারে যেটা প্রজ্ঞাপন জারি হয়েছে
আপনারা জানেন যে 5%, আবার বলা হয়েছে যে সর্বনিম্ন 2000 টাকা। ঘুরিয়ে পেঁচিয়ে আমাদেরকে একটা মানে ফাঁপড়ে ফেলার মতো একটা অবস্থা হয়েছে আর কি। তো এইটা আমরা মেনে নিতে পারছি না। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, আপনি যে বলেছেন শিক্ষকদেরকে 5%-এর বেশি দেওয়া রাষ্ট্রের সক্ষমতা নেই, আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, রাষ্ট্রের যদি সক্ষমতা না থাকে তাহলে আপনারাও 45% থেকে নেমে এসে আমি আশা করবো আপনিও শিক্ষকের মতো 5% বাড়ি ভাড়া নেবেন। রাষ্ট্রের প্রতি যদি আপনি এত সদয় হয়, আপনিও শিক্ষকদের সমান বাড়ি ভাড়া নিয়ে একটা প্রমাণ করুন। আপনার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য যারা রাষ্ট্রীয় কর্মকর্তা আছে তারাও 5% নেন, আমরা শিক্ষকরাও 5% নিতে বাধ্য হব। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা কর্মচারী বেতন পায় 45% বা 50%, কিন্তু আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী জন্ম দেয়, আমরা তাদের পিতা, আমাদের কত পার্সেন্ট পাওয়া উচিত আপনারাই বলেন। আমাদের দাবি মাত্র 20%, আমরা 20% চাই, 20% ছাড়া আমরা এখান থেকে যাব না। যে আমরা শিক্ষক হিসেবে আমরা এই যান্ত্রিক শহরে থাকতে চাই না, ইট পাথরের শহরে থাকতে চাই না। আমরা আমাদের স্কুলে, প্রাণের স্কুল যেখানে ফিরে যেতে চাই। আমরা আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের কাছে ক্লাসরুমে থাকতে আমরা বেশি কমফোর্ট ফিল করি, এবং আমরা চাই আমরা শিক্ষার্থীদের মাঝে ফিরে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার যে ব্যাপক ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে দিতে চাই। কারণ আপনারা জানেন সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা আছে, সামনে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা, সেই পরীক্ষাগুলো সামনে আছে। সুতরাং পড়াশোনা, তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমাদের যে দাবি, 3টে দাবি, সেই 3টে দাবি মানিয়ে নিতে হবে।